একজন মা সে তার একটা দুধের শিশুকে ছেড়ে পরকীয়ার কথা ভাবছে, তার জন্য সে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই রকম এক্সাম্পল সোশ্যাল মিডিয়া যেটা দেখিয়েছে সেটা সত্যি মানে খুব বেশি দিন তো হয়নি, তাই মানুষের মনে কিন্তু এখনও পুরো তাজা হয়ে আছে সেই ইয়াদেটা। মানে বা বাচ্চাটা কিন্তু মা নিজের কাছেও রাখতে পারত, কারণ তখন ওর কাছে বাচ্চা অতটা ম্যাটার করেনি। ওর কাছে নতুন স্বপ্ন, নতুন অনেক কিছু দেখেছিল, সেই স্বপ্নগুলো যেগুলো আজ হয়তো ভেঙে গেছে বা হয়তো সেই স্বপ্নগুলোকে এখনও লুকিয়ে পূরণ করছে, দিল্লিতে স্টে করছে। ঠিক আছে, আচ্ছা একজন কমেন্ট সেকশনটা পড়ি, তাহলে বোধহয় আপনাদের একটু বুঝতেও সুবিধা হবে, আপনারাও হয়তো দেখেছেন। আচ্ছা, প্রথম থেকে আমি কমেন্ট সেকশনটা পড়বো। অ্যাকচুয়ালি না, আজকে সত্যি কথা আমাদের কিছু বলার দরকার নেই, যা বলার না দর্শকরা বলে দিয়েছে। আচ্ছা, এবার কমেন্ট করছি। তুমি বলছো তোমাকে জোর করে বের করে দিয়েছে, তোমার সেই ফেমাস ভিডিও যেখানে তুমি বলেছিলে তুমি স্বইচ্ছাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ও বলেছিল। এত তাড়াতাড়ি মানুষ সব ভুলে যাবে ভেবেছো? একদম। এখানে 196টা লাইক, 12টা রিপ্লাই। ঠিক আছে, আচ্ছা সুদীপ্তকে বিয়ে করা নিয়ে কিছু বলো, তখন ছেলের কথা মাথায় ছিল? কোনো মা তার কাছে ধরুন সন্তান নেই, সে শ্বশুরবাড়ি থেকে চলে এসছে, দেখবেন এরকম প্রচুর কেস দেখা যায় যে শ্বশুরবাড়ি থেকে ঘরের বউকে মেরে তাড়িয়ে দিয়েছে, সন্তানটাকে রেখে দিয়েছে। ঠিক আছে, সেই মা মানে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পুলিশ স্টেশন, এইখান ওখান সেখান দৌড়ে বেড়ায়, পাগলের মতো দৌড়ে বেড়ায় শুধুমাত্র তার সন্তানটাকে পাওয়ার জন্য। কোনো মাকে দেখেছেন সন্তানকে আটকে রেখে দিয়েছে, সেই মা বিয়ে করছে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে? কিন্তু এর ক্ষেত্রে দেখেছেন, এটাই হচ্ছে পার্থক্য। আজকেও নিজেকে একদম পুরো আমি খুব ভিকটিম ছিলাম, আমি এই ছিলাম, আমাকে বের করে দিয়েছে। অ্যাকচুয়ালি ও যে বলছে না যে বাড়িতে বাড়ির মেয়ে এবং বউকে লাথি মেরে বের করে দিয়েছে, ওই যে মেয়ের সঙ্গে যে সন্দীপদের সম্পর্ক নেই, সন্দীপদের যে সম্পর্ক নেই না ও দিদির সাথে, এইটাকে ও ব্যবহার করেছে, এই জিনিসটাকে ব্যবহার করেছে যে চলো ওর সঙ্গে তো সম্পর্ক নেই, দুনিয়া যখন আমাকে কিছু বলবে বলবো দেখো সেই বাড়িতে মেয়েকেও তাড়িয়ে দিয়েছে, আমাকেও তাড়িয়ে দিয়েছে, তাহলে খুব সুবিধা হবে, আমার পরকীয়া করা খুব মানে ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইটা ভেবেছিল। আচ্ছা, এরপরে অনেক কমেন্টস এসছে, এরকম কিছুই না টিনা, বুঝে গেছে যে ও হেরে যাবে, এটা আমি আগের ভিডিওতেই বলেছি। ও অ্যাকচুয়ালি বুঝে গেছে ও হেরে যাবে, এবং সবথেকে বড় কথা ওকে তো আসতে হবে বারবার, যদিও না এলে উকিল চালাতেই পারেন, উকিল বাবু যিনি যাচ্ছেন, কিন্তু ওকে বেকার টাকা খরচ হবে, হেরে যাবে, কেন চালাবে? কারণ আরও একটা কেন কেস তুলে নিয়েছে বলি, কারণ এখন কিন্তু ওই ফোনদীপদের সঙ্গে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একদম পুরো মানে একটা অন্যরকম সম্পর্ক। দিল্লিতে যারা থাকে বা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তারা আমার মনে হয় চাইলে বছরে 3-4 বার আসতেই পারে। ঠিক আছে, জানি না ও কেন আসবে না। তো সেখানে ও সেই জন্য কেসটাকে তুলে নিয়েছে, প্লাস ওটা কি এখন কেস চালানোর সামর্থ্য নেই। ঠিক আছে, সেই জন্য কেস তুলে নিয়েছে। আচ্ছা, তারপরে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কেসও তুলে নিয়েছে, বলছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিনে নিজের ভুল বুঝতে পেরেছে। আরে ওই বাড়িতে যে বাড়িতে মেয়ে বউ সবাইকে লাথি মেরে বের করে দেয়, সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বের করে দেবে, এটাই স্বাভাবিক। দেখো কথা হচ্ছে যে ফোনদীপ এবং তার মা বাবা এরা খুব একটা যে ভালো মানুষ নয় সেটা অবশ্যই আমরা এতদিনে বুঝতে পেরেছি। খুব একটা ভালো মানুষ বলতে আমরা কাউকে এরকম দেখে জাজ করতে পারি না যে সে খুব ভালো বা সে খুব খারাপ বা সে খুব এই সে খুব ওই, আমরা তো এইভাবে কাউকে বলতে পারি না। কিন্তু আমরা যেটা করতে পারি যে মোটামুটিভাবে একটা মানুষকে দেখে একটুখানি বুঝতে পারি যে চলো। আচ্ছা, আরেকটা কথা টিনু বলেছে যে টিনুর নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকে আমি ভিডিওতে কথা বলতে এসেছি টিনুর যে আজকের ভিডিওটা টিনু দিয়েছে সেটা নিয়ে। অনেকটা রাত হয়ে গেল, তো দেখি ভিডিওটা হয়তো রাত্রেই পোস্ট করব, না হলে হয়তো কালকে সকালেও যেতে পারে, তো দেখছি। তো শুরুতেই বলি যে টিনুর আজকের ভিডিওর যে কমেন্ট সেকশনটা আছে, আমি সব থেকে প্রথমে সেই কমেন্ট সেকশনটা পড়বো, তার আগে কিছু কথা বলবো।
টিনু আজকে তার ভিডিওতে মোটামুটি একদম শেষের দিকের অংশে বেশ কিছু কথা বলেছে, ঠিক আছে। সে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে ক্ষমা করে দিয়েছে, এরকম কিছু কথা বলেছে, নাচছে, তাকে সরি বলছে ইনডাইরেক্টলি, তো বলছে এরকম কিছু নেই, মানে নিজেকে একটা বিশাল মহান একটা মানে খুব ভালো আমি, ঠিক আছে, আমি কিছু করিনি, এরকম একটা ব্যাপার বলছে। এবং আরেকটা জিনিসও বললো যেটা, যে ওকে নাকি ওর শ্বশুরবাড়ির লোকজন লাথি মেরে বের করে দিয়েছে, কিন্তু ও নিজে মুখে বলেছিল যে ও নিজে স্ব ইচ্ছায় ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে। ও যে কেন শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল সেটা কিন্তু এতদিনে আমাদের সবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট সেকশনে বিভিন্ন কমেন্টস আছে এবং সেই কমেন্টসগুলো ধরে ধরে অবশ্যই আমিও সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সব থেকে আগে যেটা বলার সেটা হচ্ছে, ও শ্বশুরবাড়িতে এই কারণে ছেড়েছিল যাতে ও ফোকলার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাকভাবে বেশ এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। ও স্বপ্ন দেখেছিল অনেক কিছু। আচ্ছা, ও যে কথাগুলো বলেছে সেখানে কি বলেছে, যে ও কেন কেসটাকে উইথড্র করে নিয়েছে, তার কারণটা হচ্ছে ও যেহেতু এখন দিল্লিতে স্টে করে, তো ঠিক আছে, সেই জন্য ও তো আসতে পারবে না, বছরে একবার করেই আসবে। হালাকি দিল্লিতে যারা থাকে বা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তারা আমার মনে হয় চাইলে বছরে 3-4 বার আসতেই পারে, ঠিক আছে, জানি না ও কেন আসবে না। তো সেখানে ও সেই জন্য কেসটাকে তুলে নিয়েছে, প্লাস ওটা কি এখন কেস চালানোর সামর্থ্য নেই, ঠিক আছে, সেই জন্য কেস তুলে নিয়েছে। আচ্ছা, তারপরে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কেসও তুলে নিয়েছে, বলছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিনে নিজের ভুল বুঝতে পেরেছে। আরে ওই বাড়িতে, যে বাড়িতে মেয়ে বউ সবাইকে লাথি মেরে বের করে দেয়, সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বের করে দেবে, এটাই স্বাভাবিক। দেখো, কথা হচ্ছে যে ফন্দীপ এবং তার মা বাবা এরা খুব একটা যে ভালো মানুষ নয় সেটা অবশ্যই আমরা এতদিনে বুঝতে পেরেছি। খুব একটা ভালো মানুষ বলতে আমরা কাউকে এরকম দেখে জাজ করতে পারি না যে সে খুব ভালো বা সে খুব খারাপ বা সে খুব এই সে খুব ওই, আমরা তো এইভাবে কাউকে বলতে পারি না। কিন্তু আমরা যেটা করতে পারি যে মোটামুটিভাবে একটা মানুষকে দেখে একটুখানি বুঝতে পারি যে চলো। আচ্ছা, আরেকটা কথা টিনু বলেছে যে টিনুর সাথে তখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁড়ায়নি, মানে টিনু তো একদম পুরো একজন ভিকটিম ছিল, তো সেখানে কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁড়ায়নি। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা করেছে সেটা তো চূড়ান্ত অন্যায় করেছে, সেই সময় ও যেভাবে ভিডিও করেছে, প্লাস ফন্দীপদের ভীষণ কান ভাঙিয়েছে, অনেক কিছু করেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ফন্দীপ সঙ্গে সৌমালিদের যে সম্পর্ক নেই এদের, এটার ওদের একটা কিছু নিশ্চয়ই ব্যাপার আছে, সেটার জন্য নেই, ঠিক আছে। কিন্তু একে যে বের করে দিয়েছে এইটা কিন্তু ভুল বলেছে, কারণ ও কিন্তু ভুলে গেছে যে ও একটা পরকীয়া সম্পর্কের জন্য কিন্তু ওর দুধের শিশুটাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। আচ্ছা, আরেকটা কথাও বললো যে ও নাকি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ওর বাচ্চাটাকে দেখতে পায়নি। আচ্ছা, কোনো মা যদি চায় যে আমি আমার বাচ্চাটাকে দেখব, যখন ওরা মাল রিকভারি করতে গেল সাথে পুলিশ ছিল, তাই তো, পুলিশ প্রশাসন ছিল, তারা কিন্তু ওদের কোঅপারেট করছিল। তাহলে ও যদি চাইতো যে আমার বাচ্চাটাকে আমার চাই, এই মুহূর্তে আমি দেখব, ওরা বাধ্য ছিল বাচ্চাটার সঙ্গে তার মায়ের দেখা করানো, বা বাচ্চাটাকে কিন্তু মা নিজের কাছেও রাখতে পারতো, কারণ তখন ওর কাছে বাচ্চা অতটা ম্যাটার করেনি। ওর কাছে নতুন স্বপ্ন, নতুন অনেক কিছু দেখেছিল, সেই স্বপ্নগুলো যেগুলো আজ হয়তো ভেঙে গেছে, বা হয়তো সেই স্বপ্নগুলোকে এখনও লুকিয়ে পূরণ করছে, দিল্লিতে স্টে করছে, ঠিক আছে। আচ্ছা, একজন কমেন্ট সেকশনটা পড়ি, তাহলে বোধহয় আপনাদের একটু বুঝতেও সুবিধা হবে, আপনারাও হয়তো দেখেছেন। আচ্ছা, প্রথম থেকে আমি কমেন্ট সেকশনটা পড়বো। অ্যাকচুয়ালি না, আজকে সত্যি কথা আমাদের কিছু বলার দরকার নেই, যা বলার না দর্শকরা বলে দিয়েছে। আচ্ছা, এবার কমেন্ট করছি, তুমি বলছো তোমাকে জোর করে বের করে দিয়েছে, তোমার সেই ফেমাস ভিডিও যেখানে তুমি বলেছিলে তুমি স্বইচ্ছাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ও বলেছিল। এত তাড়াতাড়ি মানুষ সব ভুলে যাবে ভেবেছো? একদম। এখানে 196টা লাইক, 12টা রিপ্লাই, ঠিক আছে। আচ্ছা, সুদীপ্তকে বিয়ে করা নিয়ে কিছু বলো, তখন ছেলের কথা মাথায় ছিল? কোনো মা
তার কাছে ধরুন সন্তান নেই, সে শ্বশুরবাড়ি থেকে চলে এসছে, দেখবেন এরকম প্রচুর কেস দেখা যায় যে শ্বশুরবাড়ি থেকে ঘরের বউকে মেরে তাড়িয়ে দিয়েছে, সন্তানটাকে রেখে দিয়েছে। ঠিক আছে, সেই মা মানে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পুলিশ স্টেশন, এইখান ওখান সেখান দৌড়ে বেড়ায়, পাগলের মতো দৌড়ে বেড়ায় শুধুমাত্র তার সন্তানটাকে পাওয়ার জন্য। কোনো মাকে দেখেছেন সন্তানকে আটকে রেখে দিয়েছে, সেই মা বিয়ে করছে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে? কিন্তু এর ক্ষেত্রে দেখেছে। এটাই হচ্ছে পার্থক্য। আজকেও নিজেকে একদম পুরো আমি খুব ভিকটিম ছিলাম, আমি এই ছিলাম, আমাকে বের করে দিয়েছে। অ্যাকচুয়ালি ও যে বলছে না যে বাড়িতে বাড়ির মেয়ে এবং বউকে লাথি মেরে বের করে দিয়েছে, ওই যে মেয়ের সঙ্গে যে ফন্দীপদের সম্পর্ক নেই, সন্দীপদের যে সম্পর্ক নেই না ও দিদির সাথে, এইটাকে ও ব্যবহার করেছে, এই জিনিসটাকে ব্যবহার করেছে যে চলো ওর সঙ্গে তো সম্পর্ক নেই, দুনিয়া যখন আমাকে কিছু বলবে বলবো দেখো সেই বাড়িতে মেয়েকেও তাড়িয়ে দিয়েছে, আমাকেও তাড়িয়ে দিয়েছে, তাহলে খুব সুবিধা হবে, আমার পরকিয়া করা খুব মানে ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইটা ভেবেছিল। আচ্ছা, এরপরে অনেক কমেন্টস এসছে, এরকম কিছুই না টিনা, বুঝে গেছে যে ও হেরে যাবে, এটা আমি আগের ভিডিওতেই বলেছি। ও অ্যাকচুয়ালি বুঝে গেছে ও হেরে যাবে, এবং সবথেকে বড় কথা ওকে তো আসতে হবে বারবার, যদিও না এলে উকিল চালাতেই পারেন, উকিল বাবু যিনি যাচ্ছেন, কিন্তু ওকে বেকার টাকা খরচ হবে, হেরে যাবে, কেন চালাবে? কারণ আরও একটা কেন কেস তুলে নিয়েছে বলি, কারণ এখন কিন্তু ওই ফন্দীপদের সঙ্গে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একদম পুরো মানে একটা অন্যরকম সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেই জন্য আরও ইচ্ছাকৃতভাবে ওর কেসটা কিন্তু তুলে দিয়েছে। ঠিক আছে, যাতে একটুখানি নিজেকে বেশ একটু ভালো প্রমাণ করতে পারে। আচ্ছা, তোমার মতো বেহায়া নির্লজ্জ মিথ্যাবাদী আর দেখিনি, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এখানে 23টা লাইক আছে, রিপ্লাইও আছে। তাই নাকি তোমাকে লাথি মেরে বের করে দিয়েছে? রিয়েলি? গল্পের গরু তো গাছে তুলে দিয়েছে, গাছে এবার আকাশে তুলে দেবে, বুঝলেন? গল্পের গরু একদম আকাশে, গাছে না, গাছে পেরিয়েও আকাশে তুলে দেবে। মানে কতটা মিথ্যাবাদী হলে মানুষ এটা করতে পারে, এবং নিজেকে শুধুমাত্র দেখাতে চাইছে যে দেখো আমি ভিকটিম ছিলাম, ওই বাড়িতে মেয়েকে তাড়িয়ে দিয়েছে, আমাকেও তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যে বেরিয়ে যে আমি দ্বিতীয় বিয়ে করে নিয়েছি প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে, সেই সব কিন্তু মনে নেই। এখন একটু মনে করিয়ে দিলাম আর কি। একদম বাচ্চা মেয়ে, বুদ্ধি নেই সত্যি, শুধু বয়ফ্রেন্ড বিয়ে করে আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ছোটোবেলায় এগুলো হয়, কোনো ব্যাপার না, এগিয়ে যাও, আরও করো, গুড, গড ব্লেস ইউ। আচ্ছা, এখানে 57টা লাইক এসছে। ফোকলার সাথে থাকলে না কেন একটু বলো তো, ও তো ভালো ছিল। একদম আমারও তাই প্রশ্ন, ফন্দীপ না হয় খারাপ ছিল, কিন্তু ফোকলা সে তো খুব ভালো ছিল। ফন্দীপের জন্যই তো সে ফোকলার জন্যই তো সে ফন্দীপকে ছেড়েছিল, তাহলে ফোকলার সঙ্গে কেন থাকতে পারলো না? 109টা লাইক। আমি কারুর পক্ষে বা বিপক্ষে না, খারাপ লাগে কি জানো, বাচ্চাটা হয়তো মিস করে তোমাকে, মায়ের জায়গাটা অন্তরে ক্ষত হয়ে থাকে। এই যিনি কমেন্টসটা করেছেন না, এটা একদম রিয়েল কমেন্টস করেছেন। অ্যাকচুয়ালি কি জানেন তো, মেন এই টোটাল ঘটনাটাতে দেখুন, ফন্দীপও যে খুব একটা ভালো তা কিন্তু নয়, মানে ও কিন্তু অনেক কিছু করেছে, অনেক আমাদেরকে দেখিয়েছে, আমরাও দেখেছি। বাবাও পরকিয়া করছে, মাও পরকিয়া করছে। ঠিক আছে, মাঝখানে এই যে বাচ্চাটা এর তো মায়ের জায়গাটা পুরো মানে চলে গেল। যতই আজকে ঠাম্মা আদর করুক আর যাই করুক, মাই হয়, মায়ের জায়গাটা এর পুরো একটা এমটি রয়ে গেল, একটা ক্ষত মানে শূন্য রয়ে গেল যাকে বলে। যখন বড় হবে না, ওর যে কি কষ্ট হবে সেটা ভেবে আমাদের খারাপ লাগছে। এটাই, তোমাকে লাথি মেরে বের করে দেয়নি, তুমি তো নিজেই বেরিয়ে গেছো প্রলোভনে পড়ে, অন্য প্রলোভনে, একদম অন্য প্রলোভনে পড়েই তো নিজে বেরিয়েছিল। অনেক স্বপ্ন ছিল, এখন দিল্লিতে স্টে করছে না, মুম্বাইতে হয়নি তো কী হয়েছে, দিল্লিতে হয়েছে। তুমি খুব ভালো তাই না, তুমি নিজের দোষে স্বামী সন্তান হারিয়েছো। একদমই তাই, নিজের দোষে সে স্বামী হারিয়েছে কিনা জানি না, তো সন্তানকে তো সে হারিয়েছে। নিজের শিশুকে ছেড়ে পরকীয়ার কথা ভাবছে, তার জন্য সে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই রকম এক্সাম্পল এরা সোশ্যাল মিডিয়া যেটা দেখিয়েছে, সেটা সত্যি মানে খুব বেশি দিন তো হয়নি, তাই মানুষের মনে কিন্তু এখনও পুরো তাজা হয়ে আছে সেই ইয়াদেটা, মানে মানুষ কিন্তু ভুলতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা।
একজন লিখেছে তুই কত সতী। নিজের সন্তানের ওপর যার টান নেই সে কীরকম লোক, দেখে যা লাগে তোমায় দয়ার শরীর আসলে ঠিক উল্টো। ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিডিও করে চ্যানেল করেছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো নয় এটা তো দেখা যায়, কিন্তু তোমার রূপটা তো অন্য। একদমই তাই, মানুষকে বোকা বানাচ্ছে, একের পর একভাবে মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। বোকা বানিয়ে ভাবছে যে এরা বোকাই থাকবে, এরা বোকাই থাকবে, এরা কিছু বুঝতে পারবে না, আমি এখন নিজেকে একটু সতী প্রমাণ করে দিই। আর সেই জন্য আমি ঠিক সৌমালির কথাটা তুলি যে ওই বাড়িতে মেয়েকে তাড়িয়ে দিয়েছে মানেই বউকে তাড়িয়ে দিয়েছে, বউ তো নিজে বেরিয়ে গেছে পরকিয়া করে, সেটা কিন্তু দেখার কেউ নেই। আচ্ছা, একজন লিখেছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম দিয়ে যে ওকে কন্টেন্ট করে দুদিন বেশ ভালোই ভিউজ কামালো টিনু। কমেন্টস এরকমই আছে, সবই এখানে মানুষ বুঝতে পেরেছে, কারুর কোনো কিচ্ছু বুঝতে বাকি নেই, ঠিক আছে, এবং সবাই ওকে জুতিয়ে গেছে কমেন্ট সেকশনে। সোজা কথা একটাই বলার যে আজকে ও নিজেকে খুব সতী প্রমাণ করতে বসেছে, যে আমি খুব সতী, আমি খুব সতী, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি টর্চার হয়েছে আমার সঙ্গে, আমি ভিকটিম। অ্যাকচুয়ালি না, এখানে সত্যি কথা ভিকটিম না তো টিনু না তো ফন্দীপ, ভিকটিম ওই বাচ্চাটা, ভিকটিম হচ্ছে ওই বাচ্চাটা। কারণ ফন্দীপও কিন্তু একটা সময় বউ চলে গেল, আরে চলো সব থেকে আগে মনে পড়েছে বউ চলে গেল আমি লাইভ করি, বউ চলে গেল মনে পড়লো আমি লাইভ করি, চলো লাইভ করে আমি জানাই। মানে ভাবুন, প্রথমে মানুষ ভাবে যে আমি এই সিচুয়েশনটাকে কি করে একটুখানি মানে ঠিকঠাক করার চেষ্টা করব, ও সেখানে মনে পড়লো আমি তো ইউটিউবে আছি, চলো ইউটিউব থেকে লাইভ করি। কারণ ও ভালো করে জানে যে এই ধরনের পরকীয়া মানুষ কিন্তু খায় বেশি। আর যখন ঘটেই গেছে একবার আমাদের সাথে, তো চলো এটাকে নিয়ে বেশ ভালো ভালো ভিউজ কামাই। কারণ কিছুদিন আগেই তো তখন ম্যান্ডি দেখিয়ে দিয়েছিল পরকীয়ার, মানে একদম লঞ্চ করেছিল আমাদের ওয়াইটিতে বলা যেতে পারে। তো এইরকমভাবেই এরা অ্যাকচুয়ালি নিজেদেরটা কিন্তু ঘুজিয়ে নিয়েছে। আজকে টিনুও মস্তি করেছে, ঠিক আছে, একদম একটার একের পর এক। ফন্দীপও কিন্তু অবশ্যই করেছে, ওর সাথে ওই মেয়েটির কোনো সম্পর্ক ছিল না, ডেফিনেটলি ছিল। হ্যাঁ, এটা আলাদা কথা যে ও ছেলেটাকে রেখেছে, ছেলেটাকে দেখছে, এটা ঠিক আছে, ওর ছেলেটাকে রেখে কন্টেন্টও একটা ওর কাছে, কিন্তু আদতে তো ক্ষতি বাচ্চাটার হয়েছে না, আদতে ক্ষতি বাচ্চাটার হয়েছে। একটা মা তার মানে সন্তানকে ভুলে একটা ফোকলার মতো হনুমানের সঙ্গে সে বেরিয়ে যাচ্ছে, হনুমানের জন্যে বেরিয়ে যাচ্ছে, ভাবা যায়? আজকে ওর যে পরিণতি, আবার এখন বলছে আমি তো এখানে স্টে করি না, আমি দিল্লিতে স্টে করি। বিশাল ব্যাপার, দিল্লিতে কি জব করে, দিল্লিতে কি জব করে, দিল্লিতেই কেন আছে, এইটা কোনোদিন ক্লিয়ার করেছে দর্শকদের? আজকে কেসের ব্যাপারটা ক্লিয়ার করছে, এটা কোনোদিন ক্লিয়ার করেছে যে ও সেকেন্ড ম্যারেজ যেটা করেছিল ফোকলাকে, ওটা অ্যাকচুয়ালি কী ছিল? কারণ ছবি তো পুরো পরিষ্কার। ক্লিয়ার করেছে কোনোদিন? কোনোদিন ক্লিয়ার করেনি, আর না তো কোনোদিন করবে। ও ঠিক সেইটাই ক্লিয়ার করবে যেটা ওর ব্লগের ভিউজের জন্য ঠিকঠাক হবে। আবার বলছে এটা নিয়ে তো প্রচুর হবে, কারণ ও খুব ভালো করে জানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম করে খাবার ছুঁড়ে দিচ্ছি, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওটা নিয়ে বেশ এবার ভালো করে ভিডিও বানাবে, আর যত ভিডিও বানাবে তত আমার ভিউজ হবে, এইটা ও খুব ভালো করে বুঝে গেছে। আর ভালো করে বুঝে যাওয়ার দরুনই কিন্তু ওই জিনিসটাকে বেশি করে করছে। আজকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পরপর দুদিন ভিডিও করলো, পরপর দুদিন ভিডিও করলো। এবং আরেকটা জিনিস আমার অবাক লাগছে যে ওর কোর্টের ডেটটা এত তাড়াতাড়ি পেয়ে গেল, মানে কোর্টের ডেটটা এত তাড়াতাড়ি পেয়ে গেল, এটা খুব অবাক লাগছে। যাই হোক, কোর্ট কেস তুলে নিয়েছে, অবশ্যই ভালো। এবার হয়তো ফন্দীপের ওপর থেকে যে কেসগুলো করেছিল সেটাও হয়তো তুলে নেবে। কিন্তু কি বলুন তো, এদের দুজনের, এই ফন্দীপ এবং টিনু, এরা নিজেদের লাইফটা নিয়ে এমনভাবে, মানে টিনু তো অবশ্যই প্রথম করেছে, যে টিনুকেই তো সব থেকে বেশি দোষারোপ করা যায়, কারণ আমাদের সমাজে না একটা পুরুষ যদি এটা করে অতটা দোষ হয় না, একজন মহিলা করলে অনেক বেশি দোষ হয়ে যায়, কারণ সে তার নিজের সন্তানকে ছেড়ে বেরিয়েছে। কিন্তু আজকে এরা দুজনেই যেটা করলো, এদের দুজনের একমাত্র বাচ্চাটার ক্ষতি করলো, বাচ্চাটা। এবং বাচ্চাটা ভবিষ্যতে দেখুন, এরা হয়তো বলবে না যে চলো তোমার মা, কিন্তু বাচ্চাটাকে কিন্তু আশপাশের লোক বা তার তো একটা মায়ের মানে অভাব তো তার বোধ হবে, তাই না? আচ্ছা, এখন টিনু এমন বলছে যেন আর কোনোদিনও বাচ্চাটাকে দেখতেই পাবে না, আর কোনো কিছু কেস করতে পারবে না, আর কোনো কিছু বাচ্চাটাকে, ও যদি আজকে চায়, যে মুহূর্তে ও ভিডিওটা করেছে সেই মুহূর্তে যদি ও চায়
যে আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করব, দুনিয়ার কোনো কোর্ট, কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো কেউ ওকে আটকাতে পারবে না, কেউ ওকে আটকাতে পারবে না। ওকে ইমিডিয়েট বাচ্চাটার সঙ্গে দেখা করাতে হবে, কারণ বাচ্চাটা কিন্তু এখনও একটা মাইনর চাইল্ড, বাচ্চাটা কিন্তু এখন একটা মাইনর চাইল্ড। ওর বাচ্চা নেওয়ার, বাচ্চার সঙ্গে, বাচ্চার মানে কাস্টাডি নেওয়া তো দূরের ব্যাপার, বাচ্চার সঙ্গে সময় কাটানো, বাচ্চার ভিজিটিং রাইট, ওর ওসব কোনো কিচ্ছু চাই না, ওর ওসব কোনো কিচ্ছু চাই না। ওর কি চাই, প্রতিদিন আমি বিকেলবেলা ঘুরবো ফিরবো, সবসময় যা কিছু অনুষ্ঠান হবে সমস্ত আমি আমার টাকা পয়সা দিয়ে, মানে বাপের বাড়ির গোষ্ঠীকে পুরো একদম মানে খাইয়ে দাইয়ে, তাদেরকে গিফট দিয়ে, তাদের মানে তাদের সঙ্গে তাদের অনুষ্ঠানে তারা কি দেবে সমস্ত কিছু করে টোরে নিজের জীবনটা, নিজের টাকা পয়সা সব কিছু উৎসর্গ করে দিচ্ছে। দিল্লিতে অ্যাকচুয়ালিও কী কাজ করছে? দিল্লিতে আমি স্টে করছি, আর কোনো সিটি নয় কেন? দিল্লিতেই কেন? দিল্লিতেই কেন? আর কোনো সিটি নয় কেন? এটা খুব অবাক লাগে, তাই না? দিল্লিতেই কেন? কারণ দিল্লিতে কাকু আছে তাই? কাকু তাহলে ফোকলু ধরে নিতে হবে। এখন ফোকলু কিন্তু আমরা খুব একটা দেখি না, আর নাও এও দেখবেন ফোকলু সম্পর্কে কোনো কিছু বলে, মানে যে জিনিসটা এখানে ওপেনলি করছিল এখন সেটা লুকিয়ে করা হচ্ছে আর কি। আর যদিও ওটা আইনত বৈধ হয়ে গেছে, ও চাইলে ওপেনলি করতেই পারে, আর সবাই তখন জেনেই গেছে ও কী জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাই না? একটাই বলবো, আজকে নিজেকে খুব মানে মহান বলছে, একদম সতী সাজাচ্ছে, কিন্তু ও অ্যাকচুয়ালি কেন বাড়ি থেকে বেরিয়েছিল সেটা আমার মনে হয় সবাই এতদিনে জানে, পরিষ্কার করে জানে, কারোর কোনো ভুল হয়নি। ওকে কিন্তু আমরা ওর ভিডিও দেখেছি বাসে ফোকলুর সঙ্গে ডান্স করতে, আমরা ওর ভিডিও দেখেছি রেস্টুরেন্টে বসে, মানে ফটো দেখেছি রেস্টুরেন্টে বসে ওর মা এবং ফোকলা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে, আমরা ওর বিয়ের ছবি দেখেছি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অতএব এত কিছুর পর ওকে যে ও শ্বশুরবাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিল, এই যে গল্পটাও বলছে, এটা যে চূড়ান্ত মিথ্যা কথা সেটা মানে একটা বাচ্চাও বলে দেবে। আমি আবারও বলছি, ফন্দীপ এবং ওর মা যে খুব ভালো তা নয়, অবশ্যই ওর ওপর হয়তো টর্চার করতো, ওর ওপরেই করতো, কিন্তু ও বাড়ি থেকে কেন বেরিয়েছিল? শুধুমাত্র ফোকলার সঙ্গে সংসার করার জন্য, ফোকলারকে বিয়ে করার জন্য, বা যা কিছু ফোকলার জন্য বেরিয়েছিল। যাই হোক, এখন তো দিল্লিতে স্টে করছে, দিল্লিতে দেখা যাক কবে দিল্লি যায়। আবার তো আর একটা কি অনুষ্ঠান আছে বলছে কালকে যাবে, দেখা যাক কবে দিল্লিতে আলটিমেটলি যায়, নাকি এখন দিল্লিতে যাব এই পরোটা খেতে পাবো না দিল্লি যাব, এটা করব দিল্লি যাব, এটাই চলছে এখনো। দেখা যাক যখন দিল্লি পৌঁছবে তখনই আমরা অবশ্য করে বুঝতে পারবো। তবে একটাই বলবো, এই মেয়ে প্রচণ্ড চালাক, এবং কোনো কথাই কিন্তু সত্যি নয়। মানে যেখানে একটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানে ও কেন বেরিয়েছিল, সেখানে এটা এসে ওর এত বড় সাহস হয় কি করে? ও এটা এসে এরকমভাবে মিথ্যা কথা বলছে যে আমি ওই বাড়ি থেকে আমাকে লাথি মেরে বের করে দিয়েছিল, এই ধরনের কথা বলছে। কারণ ও জানে যে আমি যদি এই কথাটা বলি তাহলে হয়তো কিছু মানুষ আমাকে বিশ্বাস করে নেবে, কারণ এর আগে তো সৌমালির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, মানে ওই বাড়ি মেয়ের সাথে, লোকে ভাববে দেখো মেয়ের সাথে নেই মানে বউর সাথে নেই। দেখা যাক ভবিষ্যতে কি আছে। তবে এ যেভাবে মিথ্যে কথা বলছে তাতে একে মানুষজন কিন্তু এর ওপর থেকে বিশ্বাস সত্যি এবার উঠে যাবে, সত্যি এবার এর ওপর থেকে বিশ্বাস উঠে যাবে, এবং নিজেকে একটা মহান মানে বিশাল কিছু করে ফেলেছে। আরে ওর চ্যানেলটাই তো গ্রো হয়েছে মানে ওর পরকিয়া করার জন্য। একটা মেয়ে যে সংসার ছেড়ে বেরিয়ে পরকিয়া করছে, সে কিভাবে তার লাইফস্টাইল কাটাচ্ছে, সে কিভাবে কি করছে, মানুষ এটা দেখছে বা দেখার জন্য ওর চ্যানেল দেখে। কটা মানুষ পজিটিভলি ওর ভিডিও দেখছে আর কতজন নেগেটিভ ওর সাবস্ক্রাইবার আছে বা তারা ভিউয়ার্স আছে, সেটাও কোনোদিন না কাউন্ট করুক, তাহলে বুঝতে পারবে। একটাই বলবো, মানুষকে এভাবে মিথ্যা কথা বলা বন্ধ করুক। ও কেন বাড়ি থেকে বেরিয়েছিল সেটা কিন্তু সবাই জানে। আর এখানে যে ও কেস তুলেছে এটা সম্পূর্ণ নিজের স্বার্থে কেসটা তুলেছে, কারণ কেস চালাতে টাকা পয়সা খরচ হবে, কেস চালাতে ওকে দিল্লিতে বউ বসে থাকবে, এখানে কেস চলবে, অতএব কেস সেটা অনেক বড় ডেট পড়বে, অনেক কিছু হবে, এবং সবথেকে বড় কথা অনেক কিছুই হয়তো প্রমাণ করতে পারবে না। এইটা একটা শুরুয়াত করে দিল, এরপরেও ধীরে ধীরে সবকটা কেস তুলে একদম দিল্লিবাসী হয়ে যাবে, এটাই হচ্ছে ওর নেক্সট প্ল্যান। একদিকে ভালো, কেস চালিয়ে তো কোনো লাভ নেই না, কেস চালিয়েও কোনো লাভ নেই, কারণ ওর সংসারে আর ফিরবে না, ওর সংসারে ফেরার কোনো ইচ্ছা নেই। আর বাচ্চার কথা তো মাঝে মাঝে মানে
দর্শকদের কাছ থেকে একটা ইমোশনাল একটা মানে দেখানোর জন্য, চলো আমার কত ইমোশন আছে, আমি আমার বাচ্চাটাকে কত ভালোবাসি, হ্যাঁ, যাতে দর্শকরা একটু সিম্প্যাথির চোখে ওকে দেখে, সেই জন্য বাচ্চার কথা বলো। ওই জন্য তো বাচ্চার ছবি ফ্রেম করে, এতদিন দেখেছেন কখনো বাচ্চার ছবি ফ্রেম করে, ওর ছেলের ছবি ফ্রেম করে লাগিয়েছে, কোনো দিন দেখেছেন? এখন থেকে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি যদি পসিবল হয় ভিডিওটা যতই রাত হোক আমি আজকে এখনই পোস্ট করে দেবো, না হলে এটা কালকে সকালে যাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা দিল ভাই, সবাই খুব ভালো থাকবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্য করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই।